আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ এবং প্রবাস থেকে যারাই ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরো দেশবাসীর জন্য আজকে একটি খবর দিতে চাই। আপনারা অনেকে আমার ব্যক্তিগত পার্সোনালি অনেক খোঁজ খবর নিতে চান। আসলে আমার বাসা কোথায়, আমি কি করতেছি, পড়াশোনা নিয়ে সময় কাটাইতেছি নাকি খেদমতি নিয়েছি। আসলে সবাই সবসময় পড়াশোনা নিয়ে থাকে না, তা আমিও বর্তমানে পড়াশোনা নিয়ে থাকছি না, আমি খেদমত নিয়ে থাকছি। তো আমার সাথে রয়েছেন আমার বড় ভাই। আসলে এমনিতে কিন্তু আমার বড় ভাই না, মানে যে আমাকে সবসময় সকল ভাবে পরামর্শ দিয়ে থাকেন এবং আমি তাকে বড় ভাই হিসেবে তাকে মানি। ওনার বাড়ি কিন্তু বরিশাল আর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাহলে বুঝেন কতটুক দূর। আবার আপনারা সবাই ভাবতে পারেন যেহেতু বড় ভাই বলছি, আসলে এমনিতে আমার বড় ভাই না, প্রথমেই বলেছি আপনাদেরকে। আর যেহেতু আমাকে সব সম্পর্কে, তারপরে মনে করেন আপদে বিপদে যিনি আমার ছায়া হয়ে থাকেন, ওনার নাম রাকিব ভাই। তো উনি আজকে আমার সম্পর্কে কিছু কথা বলবে, আপনারা ওনার মুখ থেকে শুনে নিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব। আসলে মুয়াশির সাথে আমার সম্পর্কটা হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের মতো আর কি। যদিও আমরা অনেকটা ফ্রেন্ডলি, যেহেতু বয়সে আমি ওর থেকে একটু সিনিয়র। ও আমাকে বড় ভাই বলে সম্বোধন করে, আমি ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করি। সেক্ষেত্রে দেখা যায় ওর অনেক কিছুই দেখা যায় আমি জানি বুঝি, যেহেতু একসাথে থাকা হয় আর কি। হ্যাঁ, তো আসলে পার্সোনালি মানুষটা যেমন যেমন সারাদিন আমরা যাই কিছু করি, নিজেকে একটু একটু ব্যস্ত সময়ের মধ্যে কাটাই, ও তেমনই আসলে একটা মাদ্রাসা খিদমত করে। তো ওর সারাদিনটা কাটে হচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে মোটামুটি। তার উপরে যখন একটু অবসর সময় পায় বা অবসর সময় থাকে, আমরা যা করি যেমন একটু ফোন ঘাটাঘাটি করি, ফেসবুক ইউজ করি। আহ, কিন্তু আমি যতক্ষণ আমার সামনে থাকে বা আমি যতক্ষণ ওকে দেখি আর কি, কোরআন তালাওয়াত, তারপর হচ্ছে আজান, এই সমস্ত বিষয়গুলো আসলে মানে একটু মানে এগুলোর সাথে ওর একটু সম্পর্কটা খুবই ভালো। কোরআন তেলাওয়াত সবসময় সে কোরআন তেলাওয়াত করতেছে, আবার দেখা যায় আজান প্র্যাকটিস করতেছে। আবার যখন ও করে না, আরেকজনকে করায়। শুধু ওই করে না, আরেকজনকে করায় যখন সময় পায়। আমাদের কোনো শিক্ষক যদি শিখতে চায়, ওনাকেও শিখান। আমাদের কোনো বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চারা আবার এসে বলে, ওস্তাদ জি আমাকে একটু তেলাওয়াতের একটা লাগান আমাকে শিখান। হ্যাঁ, তখন আবার ওই বাচ্চাকে শিখায়। মানে অল টাইম ওর একটা বিষয় হচ্ছে কি, অল টাইম এগুলোর মধ্যে নিয়ে আসলে ও থাকে। কোরআন তেলাওয়াত নিজে প্র্যাকটিস করতেছে, কাউকে শিখাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে সবসময় থাকে। তো এটা আলহামদুলিল্লাহ ওর খুবই ভালো একটা গুণ, যে নিজেকে সবসময় কাজের মধ্যে রাখা, নিজেকে সবসময় ভালো কাজের সাথে লাগিয়ে রাখা। এটা যদিও খুবই ভালো কাজ। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, অনেকেই যেহেতু এই ভিডিও গুলা, কোরআন তেলাওয়াতের ভিডিও, আজানের ভিডিও, এই ভিডিওগুলো দেখা যায় ও ভিডিও ধারণ করে ও ফেসবুকে আপলোড করে। তো আলহামদুলিল্লাহ ওর মোটামুটি অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে। তারা দেখা দেখা যায় ওর ইনবক্সে প্রায় মেসেজ করে। তো এটা আসলে ও একটু মানে অনেকেই ওর বিষয়ে আসলে জানতে চায় যে ভাই আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার বয়স কত, বিয়ে করছেন নাকি না। ও এখনো বিয়ে করে নেই, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় যদি রাখেন ভবিষ্যতে করবেন। আহ, তো এখন বিষয় হচ্ছে অনেকেই এই বিষয়গুলো জানার জন্য ইনবক্সে এসে নক করে। তো এতে করে দেখা যায় একটু বিরক্তই হয়। তো সবার কাছে অনুরোধ থাকবে, ওর মানে ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন, কিন্তু দয়া করে ইনবক্স থেকে মেসেজ করবেন না। বিশেষ করে যারা আপুরা আছেন, হ্যাঁ, অনেকেই মেসেজ টেসেজ করে তোমার ইনবক্সে। আসলে ছোট মানুষ তো দেখা যায় মেসেজ না করে ওরে দেখায় সমস্যা। ও আসলে এই যে বিশেষ করে মেয়েদের সাথে আসলে একটু মেয়ে টাইপের যেই ঝামেলা বলা, যেমন মেয়েদের সাথে কথা বলা, তাদের সাথে দীর্ঘক্ষণ ফোন আলাপ, এই সমস্ত বিষয় থেকে ওই তো দূরে থাকে সব সময়। তো সবার কাছে অনুরোধ থাকবো যে ওকে কেউ ডিস্টার্ব করবেন না ইনবক্সে এসে, শুধু শুধু অযথা মেসেজ করবেন না। ওর তেলাওয়াত শুনবেন, ওর ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের আপনাদেরকে আরো বেশি বেশি তেলাওয়াত উপহার দিবে ইনশাল্লাহ। আরো বেশি বেশি তেলাওয়াত বলেন,
ইসলামিক টাইপের যে ভিডিওগুলো আছে, বেশি বেশি আপনাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ। ওর পেজ ফলো দিয়ে ওর সাথেই থাকবেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আসলে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।